ছোটবেলায় আমরা যখন হাঁড়ি পাতিল নিয়ে খেলাধুলা করতাম, তখন যখন বনতো না, তখন বলতাম, "আমি তোর সাথে খেলবো না। আমার হাঁড়ি পাতিল আমারে ভাগ কইরা দিয়ে দে।" এই যে ১২ দলীয় জোট, এদেরও হইছে এই একই অবস্থা। মানে ২ দিন ধরে একটা গুঞ্জন শুনতেছি, জামাত ১৯০ থেকে ২০০ আসন চায়। আর যে বাকি ১১ দল আছে তাদেরকে ১০০ থেকে ১১০ টা আসন স্যাক্রিফাইস করতে চায় বা দিতে চায়। এখন কথা হইলো কি ভাই, এই যে ১০০ থেকে ১১০ টা আসন দিবে, এখান থেকে তারা যদি জামাতকে বাদ দিয়ে এককভাবে নির্বাচন করে, এই ১১টা দল মিলে ১০টা আসন পাবে কিনা সন্দেহ। চরমনাই ২-৪ টা আসন পাইতে পারে। আর মামুনুল হক আর হাসানাত আবদুল্লাহ ছাড়া কেউ আসন পাবে বলে আমার মনে হয় না। বুঝছেন? জামাত যে ১৯০ থেকে ২০০ আসন নিবে এটা আর মানতেই পারতেছে না। এটা আর চাই না। ভাই এটা কি ওই যে নিলেই কি তোমরা হই যাবা? এই যে শাইকে চরমোনাই, সে যে বাখেরগঞ্জ আর মনে হয় বরিশাল ১ না ২ থেকে না ৩ থেকে নির্বাচন করবে। বাখেরগঞ্জ এই ২ টা আসন থেকে তুমি হইতে পারবে, এটা তো কনফিডেন্সই নাই তোমাদের। তোমরা বাখেরগঞ্জ থেকেই তো হইতে পারবা না, এককভাবে গেলে। তাহলে তোমরা এই আসনগুলা চাও কিভাবে ভাই? চরমোনাইয়ের কিছু ভোট আছে, কিন্তু এদের কোনো নেতাই নাই। লিডারশিপ দেওয়ার মতো কোনো নেতা নাই। কিন্তু এটা জামাতের আছে। এখন কিভাবে ক্ষমতায় যাবে এইটা চিন্তা করো। ভোট নিয়ে মারামারি করো না ভাই। ভোট নিয়ে মানে আসন নিয়ে মারামারি করো না। কি কয়টা আসন নিয়ে বেডেলে মারামারি করো না। কিভাবে ক্ষমতায় যাওয়া যাবে এই চিন্তা করো। ভাগে যোগে আসো। এইসব দ্বন্দ্ব বাজাইও না।